কিছু লেখা থাকে যা আর কাউকে শোনানো হয় না, কিছু কথা থাকে কেবল ডায়েরির পাতায়, যা শুধু একা পড়া যায়, একা ভেজা যায় শ্রাবণের বৃষ্টিতে। আজ তেমনই একদিন, তেমনই এক পাতার গল্প, বৃষ্টি ভেজা দিনলিপি। আজ হঠাৎ আলমারির তলায় পড়ে থাকা পুরনো এক ডায়েরি হাতে এলো। পাতাগুলো সাদা নয়, সবুজাভ হলুদ, জ্যান বয়স ছুঁয়ে গেছে কাগজকে, কিন্তু সেই পুরন ও গন্ধটা ঠিক যেন সেই দিনের বৃষ্টির মতো। আজ শ্রাবণ, বাইরে অঝোর বৃষ্টি, ঠিক যেমন সেদিন প্রথম দেখা। তুমি দাঁড়িয়েছিলে পেন্সিল হাতে, আর আমি ভুল করে তোমার ছাই গান গেয়েছিলাম। মনে পড়ে যায় সে এই বারান্দা। তুমি বলেছিলে এই বৃষ্টিতে রং খুঁজে পাই না, তোমার হাসিটাই রং হয়ে উঠুক না আজ। আর আমি হেসে বলেছিলাম, ওই তাহলে কো আমায় কাদামাটির গন্ধ দিয়ে। তোমার অনুপস্থিতিতে আমি শব্দ খুঁজি, এক একটা শব্দে এক একটা জলরং। তুমি ছিলে না, তাই আমি লিখেছি বৃষ্টি ভেজা দিনলিপি, পুরনো গল্পে লেখা নতুন অভিমান। জানালার কাঁচে জমা জলের রেখায় আমি আজও দেখি তোমার মুখ, তোমার শেষ চিঠি। পর থেকে আমি আর কিছু লিখিনি, তবু এই দিনলিপির পাতায় একটাই প্রশ্ন থেকে যায়, তুমি যদি ফিরে আসতে, আমি কি পারতাম আবার কদম ফুলের মতো হাসতে, নাকি সেই হাসিও শুকিয়ে গেছে সমের শিকড়ে? এই বৃষ্টি বলে দিক কতটা ভালোবেসেছিলে তুমি। এই ছাতা, এই ভিজে বারান্দা, আজও শুধু তোমার অপেক্ষায়। ডায়েরির প্রতিটি লাইনই এক একটা অনুভব, যা কেবল একা বৃষ্টির দিনেই পড়া যায়। তুমি আর আসবে না আনি, তবু এই ডায়েরি আমি রেখে দিই তোমার নামেই, তোমার জন্যই। তোমায় আমি ক্ষমা করিনি, শুধু ভালো বেসে গেছি প্রতিটি বৃষ্টি ভেজা পৃষ্ঠায়। আপনার দিনলিপিতেও কি রেগেছে এমন কোনো না বলা গল্প? কমেন্টে লিখুন। আমার গল্পটা এখনো কাগজে ওঠেনি। পরবর্তী পর্বে আবার ফিরবো এক নতুন অনুভবে, আপার্না এস মেলাঙ্কলিতে। প্রেমের গল্প কখনো শেষ হয় না, তবু কোথাও একটা চূড়ান্ত সুর থাকে হয়তো আমরা শুনতে পাই না। আজ সেই সুরের খোঁজে আমরা নিয়ে আসছি শেষ গান। আজ ছাদঘরের এক কোনায় ধুলো ধরা একটা রেকর্ড প্লেয়ার পেলাম, সাথে একটা অচেনা ডিস্ক খোদাই করা ফর আর। আমি তো রিদম, কিন্তু কে এই আর? আমি না। ফিরে এসো শ্রাবণ সন্ধ্যায় আমার বারান্দায়। গানটা হঠাৎ থেমে যায়, শেষ চরণটা অসম্পূর্ণ। ঋণ যদি আবার গাইতে চাও, তারপর কিছুই নেই, শুধুই ফাঁকা সুরের শব্দ। এই গান আমার জন্য, তবে কেন শেষটা কেউ গায়নি? একটা ছবির পেছনে আঠা দিয়ে সাঁটা ছিল একটা ছোট্ট ডায়েরি, সেখানে লেখা ওই গান শেষ হবে যেদিন সে ফিরবে। আমি চাই সে গাওয়ার সাহস করুক আমার না বলা কথাগুলো। আজ আমি সাহস করি, আজ আমি শেষ লাইনটা গাইব। ঐতিকের অসমাপ্ত গানটা আমার মুখে যেন শেষ হয়। যদি আবার গাইতে চাও, আমার এই নীরবতাকে সুর করে নিও। যতটুকু বলিনি গানের ভিতর লুকিয়ে রেখেছি। রিদমের খেজল, গানের শেষে গভীর নিস্তব্ধতা। সেই রাতে প্রথমবার মনে হলো ঐতিক আর আমি একসাথে একটা গান শেষ করেছি। তুমি ছিলে সুরে, আমি ছিলাম শব্দে। এটাই তো ছিল শেষ গান। গান সবসময় কান্না নয়, শেষ গান হতে পারে একটা ছেড়ে আসা স্মৃতিকে শেষবার জড়িয়ে ধরা। আজ দমের জীবনে সেই মুহূর্ত এলো। আপনাদের জীবনে কি কখনো এমন কোনো গান ছিল যা সম্পূর্ণ হয়নি? আপার্না এস মেলাঙ্কলি আজ এখানেই শেষ, কিন্তু প্রতিটি হৃদের এক একটা অপ্রকাশিত গান বেঁচে থাকে। যদি আপনি চান সেই গল্পগুলো আমায় লিখে পাঠাতে পারেন। আমরা একসাথে বলবো আনা বলা কথার সুর।